বকেয়ার খাতা তো আপনার বাকিতে ভরে গেছে, কিছু টাকা পয়সা দেন, এইভাবে হাঁসের মতো গিল্লে হইব? ঠেস মেরে কথা কইলি? আরে বেটা, তো সাত কপালের ভাগ্য পেয়ার আলী খান তোর এলাকায় বসে চা খায়। তুই একদিন লোকটা ডেকে আইনা দেখাবি যে এখানে আমার বস পেয়ার আলী খান চা খাইতো। শোন, কয়টা দিন যাক, দেখবি এই যে জর্দার কোটায় সিগারেটের প্যাকেটে বন্ডুটির মুখের সামনে আমার ছবিটা টাঙানো, শুধু দেখবি আর আফসোস করবি, বুঝছ নাই? তুই যখন মানুষের কবি, তোর কথাকে বিশ্বাস করবো না, তোর পাগল মনে করবো, তুই খালি আফসোস করে দেবি, বুঝছ নাই? মামা, আপনার যে কি আর নাটক করেন এটা আমি ভালো করে জানি। টিভির সামনে তো সবসময় বইয়েই থাকি, কোনোদিন তো আপনারা দেখতেই পাইলাম না। কেন তোর না গতকাল আমি কইলাম বাথরুমে হিরো নাটক দেখতে, তুই দেখাস নাই আমারে? ও দেখছি, খিস মাইরা আধা ঘন্টা বয়ে থাইকা জোর কইরা দেখছি, এরপরে আর সামলাইতে পারি নাই। প্রস্রাবের প্রেসার আইলো, এরপরে বাথরুমে গেলাম গা, আয়া দেখি নাটকই শেষ। পেছটা তো তুই লাগাইছস, ঝামেলাটা তো ওইখান দিয়ে শুরু হইছে। কোনখানে ঝামেলা বাজাইছি? আরে ভাই, আমি যখন স্ক্রিনে তখন তো তুই পেশাবে ব্যস্ত, এটা কি আমার দোষ? এটা তোর দোষ। বলো তোর মতো কথা কয়। কতক্ষণ ধরে ফোন দিতেছি তোরে? ফোন ব্যস্ত ব্যস্ত কাল কথা বলছিস তো? আরে ডিরেক্টর লগে কথা কইছিলাম, ক্যারেক্টার নিয়ে আলাপ আলোচনা করতে হইব না? ওরে আমার ক্যারেক্টারে ঢুকবে, সারা জীবন তো পাসিং শটই দিয়া গেলা, হয়তো পুলিশ না নায়কের ফ্রেন্ড আর নাহলে মরা লাশ। শুন, বিন্দু বিন্দু জল থেকে সমুদ্রের সৃষ্টি। এই যে ভারতের অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী প্রথমে কি করতো? পিছনে ছোট ছোট রোল করতো, পাসিং শট দিত। এখন দেখ কত বড় মেগা স্টার। আমিও হমু। কিসের সাথে যে কি মিলাস তুই? যাকে আজকে শুটিং কই? হিরোকে? হিরো আমি? কেন, তোর আমার ভালো লাগে না? ওরে, তোমার হিরো হইতে গেলে না আরো 5-6 বছর সময় লাগবে। আসল হিরো কে সেটা ক। ওই হিরো রাত খান। কে? রাত খান। সত্যি? আরে ভাই, মিথ্যা কম কেন তোর লগে? তোমরা কি কোনো শট আছে? আমি একটা অভিনেতা, তার লগে যাইতেছি কাজে, অনেকগুলো শট আছে। ও মাই গড, জানো আমি না রাহাত খানের অনেক 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 বড় ফ্যান। আর শুধু আমি না, আমার আম্মু। তুই একটা কাজ কর, তুই না ওর সাথে একটা ছবি তুলবি, ঠিক আছে? একদম সুন্দর করে একটা ছবি, একটা সুন্দর করে একটা স্মাইল দিবি যাতে দেখতে ভালো লাগে, ঠিক আছে? ছবিটা তুইলা প্রিন্ট করবি, প্রিন্ট করে আঙ্গু বাসায় পাঠাবি, আম্মারে দেখা, আম্মু ইমপ্রেস হবে। তুই রতন চিনলি না রে? কই পিয়ার আলী খান, কই রাহাত খান? একদিন হেজাক বাতি দিয়ে তুই আমার খুঁজবি ছবি তোলার জন্য, খুঁজেও পাবি না। কই শেখ সাদি আর কই বরকিল্লা দি জাগা, ছবি কিন্তু তুলতে বলিস। হ্যাঁ, তুলুম না। তুলবি তো? আরে গুতাইস না তো, আমি তুলুম না কইলাম তো। এই ভাই, আপনি এখানে কি করতেছেন? এই চিপার মধ্যে মানুষের গাড়ি ঢোকায়, আপনার রাস্তার যে অবস্থা, এদিকে আমার ডিরেক্টর ফোন দিয়ে আমার পাগল বানা লেতেছে, আপনি একটা গাড়ি ঢুকাইছেন একটা চিপার রাস্তার ভিতরে, মেন রাস্তায় দাঁড়াইতেন। আমি আপনার কথা বলতেছেন কেন? আপনি জানেন আমি কে? আপনার লোকে ভাই কেমনে কথা বলবো বলেন? আপনার দেখা দিতেছে চেহারাটা চোরের মতন, আপনি ভাবলে তো হিরোর মতন। ভাই চালু উঠেন ভাই। কি কইলেন? ভাই কিছু বলি না, একটু চালু করে গাড়িতে উঠেন। আরো 28 রাস্তায় দাঁড়ায় আছে, আমার 28 গুলো রিসিভ করতে হবে। দাও তো দাও। আমি গেলাম তাহলে, ভাই দোয়া করে আমার জন্য। ঠিক আছে, ওরাই দি মাস্ক অ্যাক্টিং করে। ছবিটা কিন্তু তুইলো, ভালো করে কথা বলেন, মুখের ভাষা ঠিক করেন নি। হ্যাঁ হ্যাঁ টাটা, মনে করে ছবিটা আইনো।